नमस्कार केमन आছেন सबाई आमी बिदिशा अर्नास लाइफस्टाइल इन यूकेर एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। और आजके आमरा जाচ্ছি इंग्लैंडेर दक्षिणेर दिके यूकेर खूब फेमास एकटा आइलैंडे आइल अफ वाइट এই জায়গাটা देखते। तो সেখানে যাব আমরা দুটো বিচ, নেডেল বিচ আর শ্যাঙ্কলিন বিচ, এই দুটোতে। আর তার সাথে সঞ্চয় করলাম অনেক নতুন নতুন অভিজ্ঞতা, আর সেই সবই তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। এখন বাজে ভোর 4:30 মতো, আর সকালটা শুরু হলো বেশ একরাশ মন খারাপ নিয়ে, কারণ বাইরে বেরিয়েই দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বার্মিংহাম থেকে আমাদের বাস রওনা দিয়ে দিল। তো প্রথমে আমরা যে লোকেশনে যাব সেটা হচ্ছে পোর্টসমাউথ। এই বার্মিংহাম থেকে পোর্টসমাউথের দূরত্ব বেশ অনেকটাই, এবং পৌঁছাতে সময় লাগবে আমাদের প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো। পুরো রাতটা প্রায় সবারই জেগেই কেটেছে, আর এই বাসে যেতে যেতে প্রায় অর্ধেক রাস্তা আমরা সবাই ঘুমিয়েই কাটিয়েছি। তো যাই হোক, আর বাইরে পুরো অন্ধকারই ছিল, তো উপভোগ করার মতো দৃশ্যও সেরকম কিছু ছিল না সেই সময়। আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি পোর্টসমাউথের। আর পোর্টসমাউথ ইউকের মেনল্যান্ডের সাথে কানেক্টেড, বাট আইল অফ হোয়াইট যে আইল্যান্ডটা সেটা কিন্তু টোটালি ডিট্যাচড। আর এখান থেকেই আমরা ফেরি ধরবো। তো আমরা দেখলাম এই যে আমরা এখন ফেরি করে যাচ্ছি। তো টোটাল আপনার যে এই ওয়াটার বডিজের ওপর দিয়ে যাচ্ছে, এই ওয়াটার বডিজের নাম হচ্ছে সলেন্ড। এখন যাচ্ছি আমরা ফেরি করে, আর পোর্টসমাউথ টু আইল অফ হোয়াইট এই ডিস্টেন্সটা ফেরি করে কভার করতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আর আমার দেখা এইটা প্রথম অভিজ্ঞতা, যেখানে দেখলাম অনেক 2-3টে বাস এবং তার সাথে অনেক সংখ্যায় গাড়ি একসাথে উঠে গেল ফেরিতে। তো এখন আছি আমাদের বাস শুদ্ধ আমরা সবাই আছি ফেরির মধ্যে। আর শুরুর দিকে ওয়েদারটা অতটা ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল যেটা আপনাদের বললাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যখনই এই ওয়াটার বডিসের মাঝামাঝি আমরা চলে এসেছি ফেরি করে, তখনই ওয়েদারের অনেকটা চেঞ্জ আমরা দেখতে পেলাম। একদম সুন্দর ঝলমলে আকাশ, আর তখন কিছুটা সুযোগ করে আমরা এই ভিডিওটা করতে পেরেছি। আর এখন আমরা ঢুকে পড়লাম আইল অফ হোয়াইট এই আইল্যান্ডটাতে, এবং এখান থেকে প্রথমে যাব আমরা নেডেল বিচ। তো সময় লাগবে আমাদের প্রায় 1.25 ঘন্টা মতো। প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি নেডেল বিচের কাছাকাছি, এবং এই জায়গাটা কিছুটা পাহাড় এবং সমুদ্র এই দুটো আর কি মিলিয়ে মিশিয়ে আছে। তো আমরা যে জায়গাটায় এখন আছি সেটা অনেকটাই ওপরে, এবং এখান থেকে আমাদের নামতে হবে বেশ কিছুটা নিচে, এবং তার জন্য একমাত্র উপায় হচ্ছে যে কেবল কার যেগুলো আছে সেগুলো করে আপনার নিচের যে বিচটা সেখানে যাওয়ার। অন্য একটা রাস্তা আছে, কিন্তু সেভাবে যেতে গেলেও অনেকক্ষণ সময় লেগে যাবে। তো তাই একমাত্র ভরসা হচ্ছে এই কেবল কার। তো আমরা এখানে কেবল কার ধরার জন্য একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এটা একটুখানি কিছুটা জাম্প করে উঠে বসতে হচ্ছিল। তো আমরা আগে থেকে দাঁড়িয়ে দেখছিলাম যে কীরকমভাবে কি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন একদম কোনো কাভার করা নেই, পুরো একদম চারপাশটা খোলা, এবং প্রথম দিকে একটুখানি ভয়ই লাগছিল। তার মধ্যে এই যে আমার বাচ্চাও সামনে, এই যে হাজব্যান্ডের সাথে আমার বাচ্চা বসে আছে, বাচ্চাকে নিয়ে যাওয়া। তো আমি ভাবছিলাম যে ওরা অ্যালাউ করবে নাকি, বাট আলটিমেটলি ওরা সেটা অ্যালাউ করে। এবং আমার মেয়ে বলে না, অনেক এর থেকে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই কেবল কারে করে যাচ্ছিল। এবং যাই হোক, তো দুকা দুকা করে উঠে পড়লাম আর কি কেবল কারে। আর যতটা পারছি আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো শুরুর দিকে মোটামুটি এই যে ওপর থেকে যে ডেপটা মোটামুটি 6 থেকে 7 ফুট মতো ছিল, আর যত এই বিচের কাছাকাছি আসছিল তত কিন্তু ডেপটা অনেকটা বেশি বেড়ে গেছে, প্রায় 20-30 ফুটের মতো। তো শুরুর দিকে অতটা বেশি ভয় লাগছিল না, কিন্তু সামনের দিকে এগোতে এগোতে আরও কিন্তু এই যত ডেপটা বাড়ছিল তত ভয়টাও আমাদের আর কি লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। যাই হোক, তো উঠে যখন পড়েছি তখন নিশ্চয়ই সবাই যখন যাচ্ছে পৌঁছে যাব ঠিকঠাক মতোই, এইভাবেই চলতে লাগলাম। আর হচ্ছে এখানে আমি এই অবধি কিছুটা ভিডিওটা করতে পেরেছি, কারণ এরপর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মানে আমার ফোন পড়ে যাওয়ার জোগাড় হচ্ছিল।
তো সেই জন্য পুরো ভিডিওটা একদম আমি ভেবেছিলাম যে পুরো লাস্ট অবধি যেখানে নামবো সেই অবধি করব, কিন্তু সেই অবধি করা সম্ভব হয়নি। যখনই এই পাহাড়ি এলাকাটা থেকে আমরা যখনই বিচের কাছাকাছি খুব চলে এসেছি, তখনই কিন্তু প্রচণ্ড জোরে একটা দমকা হাওয়ায় এখন আমরা পৌঁছে গেছি বিচে। তো এখানে এসেই প্রথমে যে জিনিসটা নজর কেড়েছে সেটা হচ্ছে এই বিচটা অন্যান্য বিচ থেকে অনেকটাই আলাদা। এখানে কিন্তু কোনো রকম কোনো বালি বা এই জাতীয় জিনিস দেখা যায়নি। তো পুরো বিচটাই কিন্তু ছোট বড় নুড়ি পাথরে ঢাকা ছিল। আর এটা যেটা দেখছেন এটা হলো অ্যালাম বে, যেটা প্রকৃতির একটি অনবদ্য সৃষ্টি। বেসিক্যালি এটা একটা বালির পাহাড়, আর এটা প্রায় 7 কোটি বছরের পুরনো। আমরা অন্যান্য জায়গায় যেসব বালির পাহাড় দেখি সেগুলো সাধারণত এক রঙাই হয়, কিন্তু এখানে প্রায় 20টারও বেশি বিভিন্ন রকম কালারের সংমিশ্রণ এখানে আছে। আসলে বিভিন্ন রকমের মিনারেলসের উপস্থিতি এই অক্সিডেশনের ফলে এই বিভিন্ন রকমের কালারের বিভিন্নতা এখানে তৈরি করেছে। এখন আমরা চলে এসেছি শ্যাঙ্কলিন বিচে। আর নিডল বিচটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমাদের তো ভীষণই সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর জায়গা। আর এখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে যায়, তো সেই জন্য এসেই আগে আমরা পেট পুজোটা সেরে নিয়েছি। তো এই প্রসঙ্গে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। যারা ইউকে আসবেন বা ইউকের বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন, তাদের জন্য এইটা খুবই উপকৃত আপনারা হবেন এখান থেকে। তো আমাদের দেশের মতো এখানে যে লোকাল যে ফুডগুলো থাকে বা স্ট্রিট ফুড যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে ওরকম পাওয়া যায় না। এখানে ওই KFC বা বার্গার কিং এগুলোই মেন আর কি দোকান, আর সব জায়গায় সেটা অ্যাভেলেবেলও থাকে না। তো এই শ্যাঙ্কলিন বিচে এরকম কোনো দোকান ছিল না সেদিন, বা থাকলেও সেদিনকে খোলা ছিল না। যাই হোক, তো এখানে স্ট্রিট ফুড বলতে শুধু দুটো জিনিসই ভীষণ ফেমাস, হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো ফিশ অ্যান্ড চিপস বলতে এখানে আপনার দেবে হচ্ছে ওই আমরা ফিশ ব্যাটার ফ্রাই যেরকম খাই সেরকম টাইপের, কিন্তু সেইগুলোতে আপনার এরা হচ্ছে তেল ঝাল মশলা কিচ্ছুটি খায় না। তো সেটার মধ্যে না থাকে ভালো করে মরিচ, না থাকে নুন, একদমই মানে পুরো ফ্যাকাশে খেতে। তো সেটা সত্যি কথা বলতে আজকে আমাদের কিনে অনেকটা টাকা নষ্ট হয়েছে। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, দুজনরাই সেম অর্ডার দিয়েছিলাম কিন্তু কিছুই খেতে পারিনি। হ্যাঁ, এদের কেক, পেস্ট্রি বা মিল্ক ডেরিভেটিভস যেগুলো থাকে সেগুলো খুবই ভালো খেতে হয়, কিন্তু এই টাইপের জিনিসগুলো মানে যেগুলো আর কি একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করতে হয় সেরকম টাইপের জিনিস কিন্তু এদের এখানে মানে মানে একদম মোস্ট ফালতু আর কি, ভালো পাওয়া যায় না। যদি না কোনো এশিয়ান কোনো দোকান থেকে থাকে, এশিয়ান দোকানগুলোতে ডেফিনেটলি ভালো খাবারই পাওয়া যায়। তো সেই জন্য আমরা এই দুটো ফ্যামিলি সবাই মিলে ঠিক করেছি যে পরের দিন থেকে যেখানেই হোক না কেন আমরা বাড়ি থেকে কিছু না কিছু নিজেদের মতো করে রান্না করে নিয়ে যাব। তো এমনি তো সাথে বাচ্চা থাকে বলে টুকটাক খাবার সবসময় ক্যারি করি, কিন্তু পরের দিন থেকে একটু ভারী কিছু নিয়ে যেতে হবে। যাই হোক, তো কি বলে ওটা, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর সামনের দিনগুলোতে আমাদের অনেকগুলো ট্রিপেরও ব্যাপার আছে, স্কটল্যান্ড অ্যান্ড অল, সেই ট্রিপের ব্যাপারও আপনাদের সাথে সবটাই শেয়ার করে নেব। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেগুলোও কিন্তু জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।